পরবর্তী প্রশ্ন করছেন ভাই মিনহাজ পারভেজ। প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম শর্ত নাকি ঘুম না আসলেও বেড থেকে উঠে সালাত পড়া যায়? দেখুন, তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম শর্ত নয়, তবে তাহাজ্জুদ সালাত আদায় করার উত্তম সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা হলো রাত্রের 1/3 বাকি থাকতে শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নেমে আসেন। তিনি শেষ আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করেন। এই সময় তাহাজ্জুদ সালাত আদায় করাটা উত্তম। কিন্তু তাহাজ্জুদ সালাত আদায় করা যায় ইশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেকের আগ পর্যন্ত, যার যখন সুবিধা সে তখন আদায় করতে পারে। আর উত্তম সময় কেবল রাতের শেষ তৃতীয়াংশ। এখন কারো যদি শেষ রাত্রে ওঠাটা অসম্ভব হয় কিংবা তার পক্ষে কষ্টকর হয়, তাহলে তিনি এশার সালাত পড়ার পরে তিনি যখন ঘুমাতে যাবেন তখন তিনি তার সাধ্যমতো সালাত তিনি আদায় করে নিতে পারেন। এটাতে কোনো দোষণীয় ব্যাপার নয়। যেমন ধরুন, ফজরের সুন্নত সালাত সাধারণত ফজরের পূর্বে অর্থাৎ ফরজের পূর্বে আদায় করতে হয়। এখন কারো যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করাটা ছুটে যায়, অর্থাৎ তিনি মসজিদে আসতেন, এসে দেখলেন যে ফজরের সালাতের জামাত শুরু হয়ে গেছে, এমত অবস্থায় তিনি কি করবেন? এমত অবস্থায় তিনি আগে জামাতে শরীক হবেন, তারপরে ফজরের সুন্নত সালাত তিনি জামাত শেষে আদায় করবেন। এখন এই সুন্নত সালাত আদায় করার জন্য 2টা টাইম। একটা উত্তম সময় হলো সূর্যাস্তের পরে, সূর্যোদয়ের পরে ফজরের 2 রাকাত বাকি সুন্নত এটা আদায় করা। অনেকের পক্ষে এটা কষ্টকর, কারণ মানুষ বিভিন্ন কাজে চলে যাবে, ফলে ওই 2 রাকাত বাকি সুন্নাত এটা আর আদায় করাটা অসম্ভব হয়ে পড়বে কিংবা ভুলে যাবে। সেজন্য জায়েজ সময় হলো ফরজ সালাত আদায় করার পর জামাতের পরে যে কেউ ইচ্ছা করলে ওই 2 রাকাত সালাত আদায় করে নিতে পারে। এটা হলো জায়েজ সময়। একটা হলো উত্তম সময় আর একটা হলো জায়েজ সময়। তাহলে ছুটে যাওয়া সালাত আদায় করার জন্য, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত সালাত ছুটে যাওয়া সালাত আদায় করার জন্য জায়েজ সময় হলো সালাতের জামাত শেষ হওয়ার পরে, আর উত্তম সময় হলো সূর্য উদয়ের পরে। ঠিক একইভাবে তাহাজ্জুদ সালাতের জন্য জায়েজ সময় হলো এশার সালাতের পর থেকে নিয়ে সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত, আর উত্তম সময় হলো রাত্রের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ 1/3 যখন বাকি থাকে এই সময় আদায় করাটা হলো উত্তম, যে সময় মানুষের দোয়া কবুল হয়। সুতরাং আমরা উত্তম সময় সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাস্তা দিয়ে যখন অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাওয়া হয় সে সময়ে লাশ দেখার দোয়া পড়া যাবে কিনা? লাশ দেখার জন্য তো আসলে কোনো দোয়া নয়, বরং যখন মানুষ মারা যায় কিংবা মৃতদেহ নিয়ে যাওয়া হয়, আমরা যখন বুঝতে পারি তখন তাকে সম্মান জানানো কিংবা তার জন্য দোয়া করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, তার পাশ দিয়ে তখন ইহুদির কোনো মাইয়াতের লাশ নিয়ে যাওয়া হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানে দাঁড়ালেন। তার সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর রাসূল, এটা ইহুদির লাশ। তিনি বললেন, ইহুদি হোক আর সে মুসলিম হোক, এটা তো সে মৃত ব্যক্তির লাশ, তো মৃত, সুতরাং সেটা আমাদের জন্য বিপদ, এই জন্য আমরা তার জন্য দোয়া করি। তো আমরা যদি বুঝতে পারি যে মাইয়েত যাচ্ছে, তাহলে তার জন্য আমরা সাধ্যমতো আমরা দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমরা তার জন্য দোয়া করতে পারি। এটা লাশ দেখার দোয়া নয়, বরং লাশ যদি যায়, মৃত কেউ যায়, তার জন্য আমরা এটা দোয়াটা করব। জাযাকাল্লাহু খায়রান। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যুবতী কিংবা বৃদ্ধ কোনো মহিলার ক্ষেত্রে কোনো পুরুষ তাকে কবরে নামাতে পারবেন কিনা? দেখুন, পর্দার যে বিষয়টা, এই পর্দার বিষয়টা কিন্তু একজন মানুষ মারা গেলেই তার যে পর্দার এই বিধান পালন করা তার জন্য রহিত হয়ে যায়, ব্যাপারটা এমনটা নয়। জীবদ্দশায় যে সমস্ত মানুষদেরকে দেখা হারাম বা স্পর্শ করা হারাম, ঠিক মৃত্যুর পরে ওইসব মানুষকে দেখা কিংবা তাকে স্পর্শ করাটা এটা স্বাভাবিকভাবে বৈধ নয়। এখন ধরুন, মাইয়াত যদি এমন কোনো মানুষ না থাকে যে গায়ের মাহরাম কোনো পুরুষ না থাকে, তাহলে অবশ্যই মাহরাম পুরুষ যদি না থাকে তাহলে গায়ের মাহরাম পুরুষকে তো অবশ্যই নামাতে হবে। পারতপক্ষে চেষ্টা করতে হবে মাইয়াতের অতি নিকটবর্তী যারা মাহরাম পুরুষ আছেন তাদের মাধ্যমে কবরে লাশ নামানো। যদি সেটা সম্ভব না হয় তাহলে মাহরাম হোক আর গায়ের মাহরাম হোক, যেই হোক, তার মাধ্যমে লাশটা নামাতে হবে। এখন ধরুন, যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুর্ঘটনা কবলিত ওই জায়গায়, এখন কি আমরা মাহরাম খুঁজবো, নাকি যিনি দুর্ঘটনার শিকার হয়েছেন তাকে আমরা হাসপাতালে পৌঁছাবো, তাকে সাধ্যমতো চিকিৎসা দেব, তাকে আমরা যাবতীয় যা কিছু করা প্রয়োজন সেটা করব? তাহলে এই সমস্ত বাধ্যগতার সময়, এই সময় মাহরাম আর গায়ের মাহরাম দেখার সুযোগ নেই, বরং মানুষটাকে বাঁচানোর চেষ্টা করা দরকার। সুতরাং ওইভাবে বাধ্যগত অবস্থা যদি হয়, তাহলে যে অবস্থায় মাহরাম নাই সে অবস্থায় অবশ্যই গায়ের মাহরাম হলেও তিনি লাশ নামানোর চেষ্টা করবেন, আর যদি মাহরাম থাকে তাহলে উত্তম হলো মাহরাম পুরুষ লাশটা নামাবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে শীতের কারণে টাকনুর নিচে কাপড় পরা যাবে কিনা?
শীত হোক বা অন্য কোনো কারণ হোক, কোনো কারণেই টাকনুর নিচে কাপড় পরা যাবে না। শীত থেকে পরিত্রাণের জন্য সাহাবায়ে কেরাম যেমন মোজা ব্যবহার করতেন, আমরাও তেমনি শীত থেকে পরিত্রাণের জন্য আমরা মোজা ব্যবহার করতে পারি। এবং সেই মোজা তো বিভিন্ন ধরনের আছে, এমনকি হাঁটু পর্যন্ত পরিধান করা যায় এমন মোজাও আছে। আবার এমন পোশাকও পাওয়া যায় যেটা একেবারে কোমর থেকে নিয়ে একেবারে পায়ের মোজা সহ একবার ইনটেক্ট থাকে, এরকম পোশাকও পাওয়া যায়। তাহলে আপনার যদি শীত এত বেশি লেগে থাকে তাহলে আপনি ওইভাবে পরবেন, কিন্তু উপরের পরিধেয় কাপড় এটাকে নিচ পর্যন্ত মানে ঝুলিয়ে দেওয়া এটা চলবে না, এটা যাবে না। বরং আপনি মোজা পরিধান করবেন, সেক্ষেত্রে হাঁটু পর্যন্ত পরিধান করলেও তাতে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহু খাইরান। পরবর্তী প্রশ্ন করছেন ভাই মুস্তাকিম সর্দার। প্রশ্ন হচ্ছে যে নারী ও পুরুষের সালাতের যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তারা মাগরিব, এশা এবং ফজর এই সমস্ত সালাতগুলোতে উচ্চস্বরে কিরাত করবে কিনা? ধন্যবাদ। দেখুন, নারী আর পুরুষের সালাতে কোনো পার্থক্য নাই, পদ্ধতিগত কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত তোমরা ওইভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। তাহলে এই তোমাদের মধ্যে বলতে কি শুধু পুরুষের জন্য নাকি নারীর জন্য? রাসূল বলছেন সালাত ওইভাবে আদায় করো যেভাবে আদায় করতে দেখেছো। তাহলে সালাত আদায় করতে পুরুষরা খালি রাসূল যেভাবে আদায় করছেন ওইভাবে করবে, তাহলে নারীরা কিভাবে করবে? বরং নারী পুরুষ উভয়ের জন্য রাসূল এসেছিলেন এবং সালাতের পদ্ধতি তিনি যেটা বাতলিয়ে দিয়েছেন সেটা নারী পুরুষ উভয়ের জন্য একই। সুতরাং পদ্ধতিগত কোনো পার্থক্য হবে না। জেহেরি কিরাতে যেখানে সালাত কিরাত জোরে পড়তে হয়, যেসব সালাতে ফজর, মাগরিব, এশা, তাহলে এই সব সালাতে যেমন পুরুষেরা উচ্চস্বরে কেরাত পাঠ করে, অনুরূপভাবে নারীরাও উচ্চস্বরে কেরাত পাঠ করবে। তবে চেষ্টা করবে যেন আওয়াজ অতি উচ্চ না হয়, বরং সে অনুচ্চ, নীরব হওয়ার চেয়ে অনুচ্চ আওয়াজে আদায় করবে, যেমন সে নিজে শুনতে পায় বা তার আশপাশে যদি এক দুইজন লোক থাকে তাহলে যেন শুনতে পায়, এতটুকু আওয়াজে সে তেলাওয়াত করবে। যদি কোথাও মহিলারা নিজেরা মিলে সালাত আদায় করে জামাতে, তাহলে মহিলা ইমাম যিনি থাকবেন তিনিও অতটুকু শব্দে সালাত আদায় করবেন, কেরাত পাঠ করবেন যতটুকু ওই জামাতের লোকেরা শুনতে পারে, এর বাইরে নয়। অর্থাৎ মহিলাদের আওয়াজ এটা যে আওরাত, এটা যে আবরণীয়, আচ্ছাদিত রাখার কথা, হাদিসটা সহি না হলেও মানান সহি, অর্থাৎ এর মর্মগত সহি। সুতরাং এই হাদিসটার উপর আমাদের প্রত্যেকের আমল করা দরকার, কারণ মানুষের কণ্ঠ শুনে অনেক মানুষ বিভ্রান্ত হয়। সুতরাং এই জন্য আমরা এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। জেহেরি সালাতে অবশ্যই নারীরা একামত দিবেন এবং তারা অনুচ্চ শব্দে কেরাত তেলাওয়াত করবেন পুরুষের মতোই, এখানে কোনো পার্থক্য নাই।